দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের আমিরা গ্রাম এক সময় এই গ্রামে ঢুকতেই ভয় পেত সাধারণ মানুষ। দিনের বেলাতেও চুরি ডাকাতি থেকে শুরু করে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটত। শিক্ষার আলো থেকে মানুষজন ছিল অনেকটাই দূরে, আর সেই সমস্ত কথা চিন্তা করেই ওই এলাকার সরোজ কুমার হালদার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতি গড়ে তোলে, যেখানে অল্প পয়সায় এলাকার শিশুদেরকে পড়ানোর ব্যবস্থা করেন তিনি। পরবর্তী সময় একটু একটু করে বহু শিশু ওই শিক্ষা কেন্দ্রে অনুশীলন নিতে থাকেন। শিক্ষার আলোয় আলোকিত হতে থাকে গোটা এলাকা। এবং শুধু তাই নয়, উনি আমাদের সঙ্গে থেকে আমাদের বিল্ডিংয়ের নানা রকম কাজের সাহায্য সাহেবকে আমি জীবনে ভুলতে পারবো না। ওনার কর্মশক্তি, স্বামীজির কর্মশক্তিকে এগিয়ে নিয়ে যাবে। ওনাকে শত শত প্রণাম। এবার পরেও বলবেন ওনারা সবাই। মাননীয় নিত্যসুন্দর ত্রিবেদী মহাশয় রয়েছেন, যার প্রেরণা শক্তি, প্রশাসনিক শক্তি, যে প্রশাসনিক শক্তি থাকলে অনেক কাজ করা যায়, কিন্তু সেটা আমাদের সমাজে অনেকে করতে পারে না। একনিষ্ঠ ভাব চাই, সততা চাই। সেই সততা, দৃঢ়তার সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে হবে, ভয় পেলে হবে না। ঠাকুরের কথায় লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, এটা আপনারাও জেনে রাখুন। কেউ যদি লজ্জা করে জীবনে ভালো কাজ করতে পারবে না, কেউ যদি ঘৃণা করে। স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন যেটা দেখতে পাচ্ছেন, সেটা বাস্তবে রূপ দিয়ে দিয়েছে। আপনি কি চকলেট, কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট। যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইট। আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতির বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দিয়ে সেই শুভ আমাদের অনুষ্ঠানের সূচনা হয়ে গেল। আমরা কিছুক্ষণ পরেই ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। মূলত শ্রী রামকৃষ্ণ সারদা মা ও স্বামী বিবেকানন্দের আদর্শকে ছোট ছোট শিশুদের মধ্যে তুলে ধরা এবং গোটা এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করাই হচ্ছে এই অনুশীলন সমিতির মূল উদ্দেশ্য। বিবেকানন্দ শিক্ষায়তন প্রাঙ্গণে আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতির আয়োজনে
করিয়া ইহাকে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো, সর্বকল্যাণ সাধন করো, সর্বকল্যাণ সাধন করো। সৃষ্টি বিনাশান শক্তিভূ শরণা শাস্ত্রকে শারদামণি তখন যেন জগৎ মাতা হয়ে গেছেন। অর্ধবাচ্য দশায় তিনি আশীর্বাদ করছেন শ্রীরামকৃষ্ণকে সন্তান ভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল ডায়মন্ড হারবারের প্রাক্তন এসটিও নিত্য সুন্দর ত্রিবেদী, হাইকোর্টের বিচারক সরিষা রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ একাধিক বিশিষ্টজনেরা। বজায় রেখেছেন, আপনাদের সামনে এটা রয়েছে, দেখতে পাচ্ছেন 1994 পর তারা এই অনুষ্ঠান করে যাচ্ছেন। 1994 এই আমিরা বিবেকানন্দ অনুশীলন সমিতি গঠিত হয়েছিল এবং তাদের প্রথম যে কার্যকলাপটা ছিল সেটা আমি জেনেছি তাদের সঙ্গে কথা বলে। 1993 সালে পৃথিবী কাঁপিয়ে দেওয়া বক্তব্য রেখে যে স্বামী বিবেকানন্দ চিকাগো বক্তব্যের যে শতবর্ষ হয়েছিল 1893 সালে, সেই পৃথিবী কাঁপানো বক্তব্যের শতবর্ষ পূর্তি হয়েছিল 1993 সালে। সেই শতবর্ষের অনুষ্ঠানটাকে তারা স্মরণে রেখে সেই বছর থেকে তারা এই অনুষ্ঠান করে যাচ্ছেন। অনেকগুলো অনুষ্ঠান হয়েছে, আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন। আমি তো এই এলাকায় এসেছি 2002 সালে, তার আগে তো নয়। কর্মসূত্রে 2002 সালে এসডিও ডায়মন্ড হারবার হিসেবে এখানে এসেছিলাম। 2002-2003 কর্মসূত্রে আবার আমাকে অন্য কোথাও চলে যেতে হয়েছিল। কিন্তু আমি যেগুলো জানতে পেরেছি যে করোনার জন্য 1-2 বছর বাদ দিয়ে, কারণ তখন অনুষ্ঠান করার একটা আইনগত অসুবিধা ছিল, বিধিনিষেধ ছিল যে বেশি জনসমাগম করা যাবে না, সেইটা বাদ দিয়ে তারা এই অনুষ্ঠানটা প্রায় প্রত্যেকবার চালিয়ে গেছেন। 2003 সাল থেকে আজকে 2024, এই 21 বছরের মধ্যে অনুষ্ঠান হয়েছে, 1 বছর বাদই দিলাম করোনার জন্য, 20 বার। আমার যেটুকু মনে পড়ছে আমি অন্তত 8 থেকে 10 বার এখানে এসেছি এবং এসে প্রত্যেকবার কিছু অভিজ্ঞতার ঝুলি সঞ্চয় করে গিয়েছি। আমি সমৃদ্ধ হয়েছি, ভালো লেগেছে। কেন ভালো লেগেছে জানেন? কর্মসূত্রে যখন এখানে ছিলাম অন্যান্য কাজে এখানে আসতে হয়েছিল, কখনো কোনো তদন্ত করতে, কখনো কোনো গোলমাল ঠেকাতে, ইত্যাদি ইত্যাদি। কখনো এসেছি রাত দুপুরে, রাত 2-2:30টার সময়, কখনো এসেছি সকাল 10টায়। রাত 2-2:30টায় যখন আসতাম বদমাশকে ধরতে, বদমাশ তো সহজে ধরা যাবে না, তাকে জোর করে ধরতে হবে, আমাদের সেজে গুজে আসতে হতো, যাতে তারা বদমাইশি করলে আমরাও তার উপর দিয়ে টেক্কা দিতে পারি। সেসব কথা ছেড়ে দিন। আজ যে এই এত একটা পরন্ত বিকেলে, আজ যে আপনাদের সামনে কোনো চোর ডাকাত খুনিকে ধরার জন্য নয়, আপনাদের সকলের কাছে এসেছি আপনাদের আনন্দ শেয়ার করতে। এখানে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সমাজসেবামূলক কাজের জন্য তাদের পাশে দাঁড়াতে ভাবতেই ভালো লাগছে। একটা সময় বেলা 10টা-11টায় এখানে 3টে ছাগল আর 6টা গরু ঘুরে বেড়াতো। এই যেখানে আপনারা বসে মঞ্চ আলো করে আছেন, আপনারা অডিয়েন্স আলো করে আছেন, আমরা ডায়াসে আমরা আছি, অডিয়েন্স আপনারা আলো করে আছেন, এপাশে ওপাশে দুপাশে। একসময় দুপুরবেলায় কোনো জনমানুষের সমাগম দেখা যেত না। ট্রান্সফরমেশন একেই বলে। আস্তে আস্তে দেখুন
লেগে থাকার জন্য আস্তে আস্তে এখানে কয়েকশো ছাত্র পড়াশোনা করছে এবং এখানে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে কেউ কেউ মাধ্যমিক স্তরে পাশও করে গেছে, সেই খবরটাও আমার কাছে আছে। খুব ভালো লেগেছে। আরো ভালো লেগেছে, শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষমতা তো সবসময় প্রতিষ্ঠানের থাকে না। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা খুব বলতে গেলে সমাজসেবামূলক ভাবে তারা নামমাত্র সম্মানীকে তারা এই এত বিশাল কাজটা করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তাদের শ্রদ্ধা জানাই, তাদের ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই। দু চারটে কথা বলতেই হবে। আজকে যে অনুষ্ঠানে আজকে আসার জন্য যে আমন্ত্রণ পেয়েছিলাম, আমি এক কথায় চলে এসেছি। বাড়িতে থাকলে কি করতাম, টিভিটা দুবার দেখতাম, তিনবার দেখতাম, একই খবরে চর্বিত চর্বণ হতো, অথবা খবরের কাগজটা 3বার পড়ে সময় কাটাতাম। এখানে এসে ভীষণ ভালো লাগছে এবং প্রত্যেকবার এসে দেখছি কিছু যেটাকে বলে মার্জিনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। মার্জিনাল শব্দটা আমি বলছি না, মার্জিনাল অর্থনীতির তত্ত্বে মার্জিনাল মানে যেটা অতিরিক্ত, সেই মার্জিনালের মধ্যে যাচ্ছি না। মার্জিনাল মানে এখানে আই মিন অ্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। এই অ্যাডিশনাল ডেভেলপমেন্ট আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে লেগে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। মূলত নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় বাৎসরিক অনুষ্ঠান, অন্যদিকে চলে ভোগ বিতরণ। আর সেই পুরনো সেই দিনের কথা এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কতটা সাফল্য লাভ করেছে তাই শোনা গেল আধিকারিক থেকে শুরু করে প্রাক্তন এসডিওর মুখেও। খুবই ভালো লাগছে। আমি আজকে এটা নতুন নই, এটা তো 1994 সাল থেকে শুরু হয়েছে এদের এই যাত্রাটা, এবং সবসময় এটা হতো বিবেকানন্দের জন্মদিবস পালিত হিসাবে। সেইভাবে আমি যখন দক্ষিণ 24 পরগনার বিচারক ছিলাম 2001 সালে, বা তারপরেও ছিলাম 5 থেকে 9 সাল অবধি, তখন আমি এখানে ডাক পেয়েছিলাম এবং আসতাম রেগুলার বেসিসে, এবং সবসময় দেখেছি যে এদের যেই চেষ্টা, বিশেষ করে এখানকার যে কমিটি আছেন এবং সরোজবাবু যিনি আছেন, তেনাকে আমি প্রথমবার এসে একটাই কথা বলেছিলাম যে তিনি মানুষ গড়ার কারখানার মালিক। সেদিন এই বিল্ডিংও ছিল না, এত লোকজনের উপস্থিতিও থাকতো না, এবং খুব কম পরিসরে এই অনুষ্ঠানটা পরিচালিত হতো। আস্তে 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 আজকে 2025 সাল, প্রায় 32 বছর 33 বছর হয়ে গেল। এদের যে ব্যাপক আয়োজন চলছে এবং স্কুল যে পূর্ণভাবে চলছে, তার অবদান পুরোটাই সরোজবাবু এবং তার সহকর্মী এবং তার দল বলতে এখানে আমি কোনো বিশেষ দল বোঝাচ্ছি না, এখানকার যারা পরিচালন কমিটি তাদের কথাই বলছি। এবং সবথেকে বড় কথা, প্রতি বছর এই যে সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়া,
এটা সত্যি খুব কষ্টের। এবং ওই আগের অবস্থা থেকে এখনকার অবস্থায় আসতে গেলে যেটুকু দরকার সেটুকু সাফিসিয়েন্ট ওনারা পাচ্ছেন না। যদি এখানকার প্রশাসনিকভাবে কিছু করা যায় আমি সেই অনুরোধ রাখবো, এবং আগামী দিনে যাতে ওনাদের এই সংগঠন এবং এই সংস্থা আরও ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে, এই স্কুল যেন আরও বাড়ে এবং এই অনুষ্ঠান যেন আরও বড় হয়, এই শুভকামনা করে এখন ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767